নাহলে বানবো ওই যে কুটির মধ্যে তোমার বাইন্দা তোমার টাকা পয়সা যা খরচা হবে সব দিতে হবে। তাই ঘন্টা দেবো, ঘন্টা দিব, ঘন্টা দিব। হ্যালো এভরিওয়ান, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আর যেটা হচ্ছে সামনে তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে আমার বরের ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম আমি। মানে আমার বর আমাকে বলছিল যে আমি আজকে বিরিয়ানি বানাবো, তো সেই জন্যে আমার বর আমাকে বলছিল যে যদি বিরিয়ানি না বানাতে পারো যা টাকা পয়সা আমি খরচা করছি সব তোমাকে পাই দিয়ে তোমার থেকে আমি উঠাবো। তো যাই হোক, চলো আমার সঙ্গে ইয়ার্কি মারছিল, তো সেই জন্য আমি ওকে একটু আটকে রেখেছিলাম যে এই ভিডিওটা আমি পরে দেখাতে পারবো বা তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো, সেই জন্য। তো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে বানাবো বিরিয়ানি, বলেইছি তোমাদেরকে। তো এই দেখো চিকেন, এটা গরম জল দিয়ে রেখেছি, মানে ধুচ্ছি আর কি, ধুয়ে নিচ্ছি। ধোয়া প্রায় হয়ে গেছে, গরম জল দিয়ে আরেকটু ধুয়ে নিচ্ছি। আর ওখানটায় মানে এটা ম্যারিনেট করে রেখে আমি বিরিয়ানি ভাতটা বসাবো। তো এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য তার আগে ধুয়ে নিচ্ছি। তো এখানে দিচ্ছিলাম আদা রসুন দেখাচ্ছি পেস্ট এখানটায়। তো এখানটায় আদা রসুন পেস্ট, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টক দই সব কিছুই দিয়ে নিচ্ছিলাম। টক দইটা না তখন ছিল না, তো একটু পরে দিয়েছি, মানে বাজার থেকে নিয়ে এলো তারপরে দিয়েছি, তো সেই জন্য টক দইটা তোমাদেরকে দেখাতে পারিনি দেওয়াটা। তারপর দিয়ে নিচ্ছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যতটা কিছু দিতে হয় সব কিছুই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো এই দেখো, তো এটাতে শুধু লবণটা আমি অ্যাড করিনি, কারণ লবণ অ্যাড করলে না প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যায়, তো সেই জন্য লবণটা আমি অ্যাড করিনি। তো অল্প একটু পেঁয়াজও দিয়ে নিলাম। তো তারপর চলো তোমাকে দেখাচ্ছি, দেখো তেলও দিয়ে নিলাম, অল্প একটু কাঁচা তেল। সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করেই আধা ঘন্টা মতো রাখবো। আর ততক্ষণ আমি ভাতটা করে নেব এটা রেখে। তো এই দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে এই যে চাল, বিরিয়ানি চাল, আর যা যা মশলা লাগে সবই রয়েছে। এখানে পেঁয়াজ কুচি, এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে যা যা দিতে হয় জায়ফল সব কিছু আমি দিয়ে দিলাম জলটার মধ্যে। একটু নুনও দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে আমি জলটাকে ভালো করে ফোটাবো, পরে আমি চালটা দেবো। চলো এতক্ষণ জলটা ফুটুক, পরে চালটা দিচ্ছি। চলো জলটা ফুটে গেছে, আমি চালটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বিরিয়ানি ভাতটা হচ্ছে। তো বিরিয়ানি ভাতটা হোক, আমি আলু কেটে রেখেছি। তো আলু আমি দোকানের মতো কাটিনি, তার কারণ হচ্ছে দোকানের আলুটা প্রচণ্ড বড় হয়ে যায়, তেল মশলা কিছু ভেতরে ঢোকে না, তো সেই জন্য আমি আলুটা একটু ছোটোই রেখেছি। তো এখানে আমি পেঁয়াজ ভেজে তুলে রাখবো। আর এখানে দেখো কেওড়া জল, গোলাপ জল, জাফরান, বিরিয়ানি ফ্লেভার, তারপর হচ্ছে মিঠা আতর। তো সব কিছু রয়েছে আমার বিরিয়ানির উপকরণ। তো চলো মাংসটা করি। তার আগে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, তো আমার ধৈর্যগুলো ছিল না, তো সেই জন্য আমি মানে তেল গরম না হতেই আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এটা কি সত্যি কথা বলতে কি বলতো, আগে ভাবতাম কি বিরিয়ানি বানানো খুব সহজ। হ্যাঁ হয়তো অল্প একটু বিরিয়ানি ঠিকই আছে, সহজ না, মানে বানানো যাবে, কিন্তু কি বলতো যে কোনো কাজ মানে একটা কথা আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা, ওই একটা ব্যাপার। তো যখন তুমি বেশি কোনো কিছু রান্না করতে যাবে বা অনেকজনের জন্য করতে যাবে, তখন একা যখন করবে না তখন প্রচণ্ড মানে হয়রানি হয়ে যায়। তো আমার আজকে অবস্থা সেই রকমই হয়েছিল, কারণ কোনো দিন এর আগে বিরিয়ানি করিনি, তো ফার্স্ট টাইম বিরিয়ানি করেছি।
আর একা একা সব কিছু করছিলাম, তো এটা করি ওটা করি এই করতে করতে মানে বিকেল হয়ে গেছিলো। আর প্রচণ্ড মানে শরীরটাও খারাপ লাগছিল, আর না করলেও হবে না যেহেতু ভেবেছি করবো। আর মনে মনে ভাবছিলাম যে বিরিয়ানি করার থেকে মনে হয় বাজার থেকে নিয়ে এলেও অনেক ভালো হতো, তো এটাই ভাবছিলাম। যাই হোক করে ফেলেছি, কিছু করার নেই, করতে তো হবেই। কিন্তু বুঝলাম আর কি কতটা পরিশ্রম হয়, কারণ আমরা মাছ ভাত মাংস ভাত রান্না করি কত আর টাইম লাগে, কিন্তু এটা রান্না করো, রেডি করো, রান্না করো, ভাগে ভাগে আবার সব লেয়ার করো, তারপরে ওটাকে আবার দম দাও, মানে এই করতে করতে অর্ধেক সময় চলে যায়। তো যাই হোক চলো, আমি যতটা মানে চেষ্টা করেছি আর কি করার জন্যে, ভালো করার জন্য। তারপরে তো যারা খেয়েছে তারা বলেইছে। তো যাই হোক চলো, এই দেখো জাফরান, আর এইটুকুন জাফরানের দাম হচ্ছে 230 টাকা। এটা দেখে তো আমি অবাক, মানে আই এম তো অবাক। মানে আমি ভাবি দুধ দিয়ে জাফরান দিয়ে খাবো, বড় এনে তো আমি কিছু জানি না, দাম সম্মতটা লক্ষ্য করি না। তো আজকে আমি দেখলাম, তো ভাবলাম এত দাম এটুকুন জাফরানের। তো যাই হোক চলো, আজকে আমি নিজে বিরিয়ানি করছি, একটা এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে হচ্ছে মানে আমার হাতে রান্না খাবেও, তো আমার হাতে রান্না খাবেও কিছু জন, মানে আমারই ফ্রেন্ডসরা খাবে, তো সেই জন্য একটু ভালো তো করতেই হবে। দেখো বিরিয়ানি ভাতটা করা আছে, আর দেখো চিকেনটা ম্যারিনেট করা আছে এখানটায়। তো এখন হচ্ছে মাংসটা আমি করবো, বসাবো। আর বাজে হচ্ছে ওই 2টোর ওপরে, 2টো আড়াইটে বাজে। তো যাই হোক চলো ফটাফট রান্নাটা করি, এখনও মানে অনেক দেরি আছে আমার কমপ্লিট হতে। তার ম্যারিনেট করার সময় কোনো লবণ দিইনি মাংসতে, সেটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু না কম কম দিচ্ছি, কারণ কোনো কিছু যদি বেশি হয়ে যায় তো কেউ খেতে পারবে না। কোনো দিন করিনি যেহেতু, একটু কেয়ারফুলি করতে হবে। তো চলো, চেষ্টা করছি ভালোভাবে করার জন্যে, কারণ বর বলেছে নইলে আমাকে বেঁধে রাখবে। এটা দিয়ে দিচ্ছি, এখন এটা ভালো করে কষা হোক। তো এই দেখো মিঠা আতর অল্প অল্প দিয়ে দিচ্ছি, মানে সব কিছু মিশ্রণ করে নিই। আর ওখানে হচ্ছে দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রেখেছি। তো এই দেখো মোটামুটি সব রেডি। এখন আমি লেয়ার দেব হাঁড়িতে, এই যে এই হাঁড়িটাতে। এটা হচ্ছে মাংসর গ্রেভিটা, তো আমি লেয়ারগুলো দিই। আর এখানে আছে ওই যে কেশর ভেজানো আর বিরিয়ানি ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল, আর আতর আছে ওখানে জলের সাথে মেশানো। আমার মা দেখেন কি করে বিরিয়ানি বানায়, সে রাঁধুনি হয়ে গেছে কা, সে রাঁধুনি বেশি হয়ে গেছে, রাঁধতে রাঁধতে একদম রাঁধুনি বেশি হয়ে গেছে কা। দেখেন একদম মুখটা দেখাও, মুখটা দেখা যাবে না, আমি যেটা আপনারাও করতে পারেন এগুলা। দেখছো কি বলে শুনছো? আপনারা করতে একটু পারেন। ছেলে ভাত লাগবে, একটু ছেলে ভাত, শুধু কি করবে জানো, আমার মা সেই রান্ধুনি হয়ে গেছে। আপনারাও করতে পারেন আমার মার মতো রান্না, ব্লগ বানান। রাখি।
তো দেখো তারপর আমি আটা দিয়ে চাপ দিয়ে এটাকে ভাপ দিচ্ছি। তো চলো এটা আবার দমে দিলাম। তো হতে থাক। আমার মানে কি বলবো, এখন স্নান হয়নি, খুব অস্থির অস্থির লাগছে, সারাদিন প্রচণ্ড গরম। তো দেখো কত বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সব পরিষ্কার করতে হবে, মাজতে হবে। কিছু মেজেছি আর ওই দেখো ভাব দিচ্ছি, হচ্ছে মানে দম দিচ্ছি। তো দমে হচ্ছে এখন বিরিয়ানিটা, জানি না কেমন হবে। যেমনই হোক ফার্স্ট টাইম বানাচ্ছি কষ্ট করে, আশা করি সবার ভালোই লাগবে। চেষ্টা করেছি সম্পূর্ণই, আমি যতটা দেখেছি ইউটিউব থেকে দেখে দেখে করছি, কোনোদিন করিনি যেহেতু, তো সম্পূর্ণ যা করা ইউটিউব থেকে দেখে দেখে করা। তারপর আজকে যেহেতু আমাদের স্পেশাল দিন, একটু তো শাড়ি পরতেই হবে, সাজতেই হবে, আমার ফ্রেন্ডরা আসবে, তো সেই জন্য ভাবলাম যে একটু সেজে নিই, একটু টাচ আপ নিয়ে নিলাম। সারাদিন প্রচণ্ড ধকল গেছে, তো বিরিয়ানিটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো ওরা সবাই আসবে, মানে তোমাদেরকে দেখাবো, আর ওই সময় হয়নি, অলরেডি খাওয়া হয়ে গেছে। মানে আমি খাইনি, আমার বর খেয়েছে, আমার বুনু এসছে, বুনু খেয়েছে, আমার ছেলে খেয়েছে। তো এই দেখো শাড়িটা পরে নিয়েছিলাম, আর কিচ্ছু করিনি। এই দেখো আমাকে কেমন লাগছে, একটু সেজে নিলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো একটু সাজতে ইচ্ছে হলো। ব্লগটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য তোমাদেরকে বিরিয়ানিটা শেয়ার করা হয়নি। তো ওরা খেয়েও নিয়েছে, যাই হোক সবাই ভালো বলেছে, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো চলো, আমি না একটা হচ্ছে যে আসেনি এখনো।